তো রেট করে দিছ জায়গায় বসে আমাকে করো যে ফুটাতে পারি না ভাই। দেশি গরু তো বোঝেন না, আপনার সব দেশি গরু তাই তো? সব দেশি গরু ভাই। যারা বড় লোক তারা এখন আর কুরবানি দিতে চায় না, যার কারণে ঈদের দিন আগের রাত থেকে ঈদের দিন পর্যন্ত একের পর এক গরু জবাই হতে থাকে আর বিক্রি হতে থাকে মাংস। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? এই যে কুরবানির আগে কত গোস্ত বিক্রি করলেন, কয়টা গরু বিক্রি করলেন? এই মাত্র দুটো সর্বমাত্র শুরু। তাই যে সারা রাত চলবে? চলবে কালকে রাত পর্যন্ত চলবে ভাই। ইতিমধ্যে আপনার দুইটা বিক্রি হয়ে গেছে। জি জি। দুইটা গরুতে কত মন ছিল? 12 মণ। 12 মন ছিল? জি। 6 মন করে? জি। ভালো গোস্ত দিচ্ছে আর আমরা যখন আইসি তখন খারাপ গোস্ত দিয়ে দিচ্ছি। মাপ তো ঠিক মতো চলতেছে না ভাই? একশের হাজার কোনো সমস্যা নেই মাপে। কত করে বিক্রি করতেছেন? 750 ভাই। কেন 750? সরকার রেট করলো 700 আর আপনি? সরকার তো রেট করে দিছ জায়গায় বসে আমাকে করো যে ফুটাতে পারি না ভাই। দেশি গরু তো বোঝেন না, আপনার সব দেশি গরু তাই তো? সব দেশি গরু ভাই। বড়লোকদের অভ্যাসটা হয়ে গেছে কোরবানি না দিতে পারলেই ভালো, যেন বেঁচে যায়। তবে এখন আর গরিবরা বসে থাকে না, আগে ভাগে দেশি গরু কিনে তারা খেতে থাকে। আমি বিদায় নিচ্ছি, রাহুল গুরু। আসসালামু আলাইকুম। ঈদ হোক প্রতিদিন।